সূরাতুল মুমিনের 23 নম্বর আয়াতের মধ্যে সুস্পষ্ট বলে দেয়, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসেবে, রাসূল হিসেবে নবুয়তের দায়িত্ব দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে গিয়ে বলল, মা লাকুম মিন ইলাহিন গায়রু, ও আমার সম্প্রদায়, ও আমার কবিলার মানুষ, তোমাদের কি হলো? এক আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে মূর্তির পূজা করতেছো। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তোমাদের আর কোনো পৃথিবীতে ইলাহ নাই। আফালা তাত্তাকুন, তোমরা কি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো না? তোমরা কি কাল কিয়ামতের দিনকে ভয় করো না? আল্লাহ নিজেই বলতেছেন, আমি নূহকে নবী ব্যস্ততাকে পিছনে রেখে এসে সপ্তাহের মধ্যে সবচাইতে মর্যাদাপূর্ণ দিন জুমার দিনে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম স্থান আল্লাহর ঘরে আসা বসার মতো তৌফিক দান করেছেন। সেজন্য শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারিমের ছোট্ট একখানা আয়াত, রসুলের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আমার তেলাওয়াতকৃত কোরআন এবং হাদিসকে সামনে রেখেই কিছু কথা বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে আমরা আলোচনা শুনব সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী সম্পর্কে, যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে, হাদিসে পাকের মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কি কি বর্ণনা করেছেন, কি কি আসছে। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে, শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে তৃতীয় নম্বর একজন নবী। তিনি এমন একজন নবী যিনি রাসূল হিসেবে পৃথিবীর বুকে সর্বপ্রথম আবির্ভূত হয়েছিলেন। সর্বপ্রথম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করে পৃথিবীতে পাঠিয়েছিলেন। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 3 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, যুররিয়াতা মান হামালনা মা'a নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলের 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, হে বনী ইসরাঈলরা, তোমরা সকলেই হচ্ছ সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুররিয়া। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যে মহাপ্লাবন হয়েছিল, যে বন্যা হয়েছিল, এই বন্যার মধ্যে, মহাপ্লাবনের মধ্যে বিশ্বাসীরা ছাড়া, যারা ইমানদার ছিল, ইমানদাররা ছাড়া পৃথিবীতে যত অবিশ্বাসী ছিল, কাফের ছিল, সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন মহাপ্লাবনের মাধ্যমে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন, সকলকেই ধূলিসাৎ করে দিয়েছেন। শুধু যারা বিশ্বাসী ছিল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান এনেছিল, তারা পৃথিবীতে বেঁচে ছিল। তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের বংশ বিস্তার করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যুররিয়াতা মান হামালনা মা'a নূহ, হে বনি ইসরাঈলরা, তোমরা সকলেই হচ্ছ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যে সমস্ত বিশ্বাসীরা ঈমান এনেছিল নূহের উপরে, তাদের যুররিয়া, তাদের সন্তান সন্তানাদি। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইন্নাহু কানা আবদান শাকুরা। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, জেনে রাখো, আমার নূহ, সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল কানা আবদান শাকুরা। সে ছিল একজন কৃতজ্ঞতাশীল বান্দা। সে সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করত। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন কৃতজ্ঞতাশীল বান্দা ছিলেন। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করতেন, সমস্ত কাজের মধ্যে তিনি কৃতজ্ঞতাশীল ছিলেন। তো আমরা এই আয়াত দ্বারা জানতে পারলাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে একজন কৃতজ্ঞতাশীল বান্দা। কৃতজ্ঞতাশীল হওয়া বড় একটা গুণ, বড় একটা দৌলতের নাম, বড় একটা মহাগুণের নাম। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহ, ও আল্লাহ,
আপনি আমাকে এমন একটা অন্তর দেন যে অন্তরটা সর্বদাই কৃতজ্ঞতাশীল থাকে, কৃতজ্ঞতা প্রকাশ করে। ও আল্লাহ, আপনি আমার লিসানটা, আমার জবানটাকে এমন করে দেন যেন সর্বদাই আপনার জিকিরে মশগুল থাকে। ও আল্লাহ, আপনি আমাকে এমন ইবাদত করার তৌফিক দান করেন যেই ইবাদতগুলা আপনার দরবারে কবুল হয়। রসুল বলতেছেন, হে আল্লাহ, কলবান শাকিরা লিসানান যাকিরা, এমন কলব দেন যেই কলব দ্বারা আপনার শুকরিয়া আদায় করা যায়, এমন লিসান দেন, এমন জবান দেন যেই জবানের মাধ্যমে সর্বদা আপনার জিকির করা যায়। তো রসুল দোয়া করছেন, আল্লাহ এমন অন্তর দেন যে অন্তরটা আপনার শুকরিয়া আদায় করবে। আর সেই আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, ইন্নাহু কানা আবদান শাকুরা, নিশ্চয় আমার নূহ ছিল একজন কৃতজ্ঞতাশীল বান্দা। সুবহানাল্লাহ। তো আমরা বনী ইসরাইলের 3 নম্বর আয়াত দ্বারা জানতে পারলাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী ছিলেন, তিনি ছিলেন কৃতজ্ঞতাশীল, আল্লাহর শুকরিয়া আদায় করতেন। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে এমন একজন নবী যাকে রসুল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সর্বপ্রথম প্রেরণ করেছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আউয়ালু রাসূলিন বুইসা ফি আহলিল আরদ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী যাকে পৃথিবীতে সর্বপ্রথম রাসূল হিসেবে দুনিয়ার মানুষের জন্য প্রেরণ করা হয়েছিল। সুবহানাল্লাহ। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে ছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝখানে যে সময়টা ছিল 1000 বছর, এই 1000 বছরের মধ্যে পৃথিবীতে কোথাও শিরকি কাজ ছিল না, পৃথিবীতে কোনো বান্দা শিরিক করতো না। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আসলেন, সর্বপ্রথম তার সম্প্রদায়ের লোকেরা, তার কৌমের লোকেরা দুনিয়ার বুকে শিরিক আবিষ্কার করেছিল, মূর্তি পূজা আবিষ্কার করেছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কিভাবে শিরিক হয়েছিল আমরা একটু ইতিহাসের দিকে তাকাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বড় বড় 5 জন ব্যক্তি ছিল, তারা খুব ইবাদত গুজার ছিল, আল্লাহওয়ালা মানুষ ছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় 5 জন বড় বড় ব্যক্তি ছিল, তারা খুব ইবাদত করত, আল্লাহওয়ালা মানুষ ছিল, মানুষ তাদেরকে মানত, মানুষ তাদেরকে ফলো করত। এরা যখন মারা গেল, এই 5 জন মানুষ যখন মারা গেল, মারা যাওয়ার পরে মানুষের মনের মধ্যে অনেক বড় একটা ব্যথা, আহারে এত বড় আল্লাহওয়ালা মানুষ ছিল তারা 5 জন আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাদেরকে দেখে দেখে আমরা ইবাদত করতাম, মনের মধ্যে শান্তি পাইতাম, তাদের সাথে আমরা ইবাদত করতাম, কিন্তু দুনিয়ার বুকে বড় বড় 5 জন মানুষই আজকে বিদায় হয়ে গেল। 5 জন ব্যক্তির নাম ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনে কারিমে সূরা নূহের 23 নম্বর আয়াতের মধ্যে বলেন, অকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দাও ওয়া লা সুওয়া ওয়া লা ইয়াগুথ ওয়া ইয়াউক ওয়া নাসরা। এই 5 জন ব্যক্তি ছিল ওয়াদ্দা, সুওয়া, ইয়াগুথ, ইয়াউক ওয়া নাসরা। وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا। এই 5 জন ব্যক্তি তারা দুনিয়ার বুকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় অনেক বড় ইবাদতগার ছিল, অনেক বড় আল্লাহওয়ালা ছিল। এরা যখন মারা গেল, মারা যাওয়ার পরে শয়তানে চক্রান্ত করতেছে মানুষদেরকে কিভাবে বিভ্রান্ত করা যায়। শয়তানে কি চিন্তা করলো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের কাছে গিয়ে বলতেছে, হে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়, তোমাদের কবিলার মধ্যে, তোমাদের সম্প্রদায়ের মধ্যে যে বড় বড় 5 জন ব্যক্তি ছিল, অনেক আল্লাহওয়ালা ছিল, অনেক বড় বড় আল্লাহওয়ালা ছিল, তাদের সাথে তোমরা ইবাদত করতে, আজকে তারা পৃথিবীর বুক থেকে বিদায় হয়ে গেছে। তোমরা একটা কাজ করো, ওদের একটা আকৃতি বানাও, ওদের একটা প্রতিমা বানাও, একটা মূর্তি বানাও। মূর্তি বানিয়ে তোমরা যেই সমস্ত স্থানের মধ্যে ইবাদত করো, ওই স্থানের মধ্যে ওদের মূর্তিগুলা রেখে দাও। তাদেরকে দেখলে তোমাদের অন্তরের মধ্যে ইবাদতের একটা আগ্রহ বৃদ্ধি পাবে। শয়তান গিয়ে এটা বলতেছে। মানুষ চিন্তা করলো, আসলেই তো আমাদের বড় বড় 5 জন ব্যক্তি ছিল, এরা মারা গেছে, এরা যতদিন থাকতো এদের সাথেই আমরা ইবাদত করতাম। শয়তান তো ভালোই বুদ্ধি দিয়েছে, তারা তো আর মানুষ তো আর চেনে না শয়তানকে। শয়তানের ধোঁকায় তারা
পরে গিয়ে তারা এটাই করলো, এই বড় বড় 5 জন ব্যক্তির একটা প্রতিমা বানালো, একটা মূর্তি বানায়া তাদের যে ইবাদতখানা আছে ওই ইবাদতখানার এক সাইডের মধ্যে রেখে দিল। মানুষ ইবাদত করতে যায় এবং এই বড় বড় 5 জন ব্যক্তিকে দেখে, মনের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হয়, আরে এরাও তো একদিন ইবাদত করতো, এদেরকে দেখে দেখে আমরা ইবাদত করতেছি। দেখেন শয়তানে কিভাবে ধোঁকা দিতেছে, পৃথিবীতে প্রথম মূর্তি পূজা কিভাবে আবিষ্কার হয়েছে। প্রথম জেনারেশন শেষ, প্রথম যুগ শেষ হয়ে গেছে, যারা তাদেরকে দেখতো সরাসরি দেখে দেখে ইবাদত করতেছে। দ্বিতীয় জেনারেশন যখন আসছে, আসার পরে শয়তান বলতেছে তোমাদের যে বাপ দাদারা ছিল, এই বাপ দাদারা এই 5 জন ব্যক্তির মূর্তি শুধু তোমাদের ইবাদতখানার মধ্যে রেখেই দেয় নাই, বরং আল্লাহর ইবাদতও করেছে, এই 5 জনের ইবাদতও করেছে। নাউজুবিল্লাহ। শয়তান গিয়া ধোঁকা দিতেছে দ্বিতীয় জেনারেশনের মাধ্যমে। তোমরা ইবাদত করতেছো, তোমাদের বাপ দাদারা এদেরকেও ইবাদত করতো, আল্লাহকেও ইবাদত করতো। তৃতীয় জেনারেশন যখন আসছে, শয়তান গিয়া বলতেছে হে লোক সকল, এই যে 5 জন ব্যক্তি বড় বড় আল্লাহওয়ালা, এরাই হচ্ছে মেইন। তোমাদের বাপ দাদারা এদেরকেই ইবাদত করত, এদেরকেই পূজা করত, এদেরকেই সেজদা করত। শয়তানের এই কথা শুনে সমস্ত মানুষ বিভ্রান্তের মধ্যে পড়ে গেল এবং সকলেই আল্লাহর ইবাদত বাদ দিয়ে এই 5 জন মূর্তির ইবাদত করতে শুরু করে দিল। বলেন না নাউজুবিল্লাহ। দেখছেন কিভাবে শয়তানে ধোঁকা দিয়েছে। প্রথম প্রজন্মের কাছে কি বলছে যে এরা তো মারা গেছে, অনেক বড় বড় আল্লাহওয়ালা ছিল, ইবাদত গুজার ছিল, এদের মূর্তি বানায়া তোমাদের ইবাদত করার সাইডের মধ্যে রেখে দাও, এদেরকে দেখলে তোমাদের আগ্রহ সৃষ্টি হবে ইবাদত করতে। মানুষ তাই করলো। দ্বিতীয় জেনারেশনকে বলছে তোমাদের বাপ দাদারা শুধু আল্লাহর ইবাদতই করতো না, এদেরকেও ইবাদত করতো, মানুষ তাই করা শুরু করছে। তৃতীয় জেনারেশনকে বলছে যে তোমাদের বাপ দাদারা পরদাদারা আল্লাহর ইবাদত করতো না, এই 5 জনের ইবাদতেই করত। এই কথা শোনার পরে সমস্ত মানুষ সকলেই মূর্তি পূজারী হয়ে গেছে। বলেন না নাউজুবিল্লাহ। এইভাবে পৃথিবীতে সর্বপ্রথম শিরিকের আবিষ্কার হয়েছে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়। আল্লাহ রাব্বুল আলামিন নূহকে নবী হিসেবে পৃথিবীতে প্রেরণ করলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের কাছে গিয়ে দাওয়াত দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন সূরাতুল মুমিনিনের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওম মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনিনের 23 নম্বর আয়াতের মধ্যে সুস্পষ্ট বলে দেয় ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসেবে, রাসূল হিসেবে নবুয়তের দায়িত্ব দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে গিয়ে বলল মা লাকুম মিন ইলাহিন গায়রু, ও আমার সম্প্রদায়, ও আমার কবিলার মানুষ, তোমাদের কি হলো? এক আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে মূর্তির পূজা করতেছো। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তোমাদের আর কোনো পৃথিবীতে ইলাহ নাই। আফালা তাত্তাকুন, তোমরা কি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো না? তোমরা কি কাল কিয়ামতের দিনকে ভয় করো না? আল্লাহ নিজেই বলতেছেন আমি নূহকে নবী হিসেবে পাঠিয়েছি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের কাছে গিয়ে বলতেছে আফালা তাত্তাকুন, তোমরা কি ভয় করো না? মা লাকুম মিন ইলাহিন গায়রু, পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, তোমরা কি করতেছো? এগুলা তো শয়তান তোমাদেরকে ধোঁকা দিয়েছে। তোমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানিয়েছেন, সেই আদম তোমাদের পর পিতা, তোমাদের আদম পিতা, সেও তো মানুষের ইবাদত করে নাই, আল্লাহর ইবাদত করেছে। আর তোমরা কি করতেছো? আজকে তোমরা মূর্তি পূজা করতেছো, তোমরা কি আল্লাহকে ভয় করো না? এইভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বারংবার দাওয়াত দিচ্ছেন। বারবার দাওয়াত দেওয়ার পরেও তো কোনো কাজ হচ্ছে না, কোনো উপকার হইতেছে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে আরো বলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বারংবার বলতেছেন তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তোমরা যা করতেছো এগুলো ভ্রান্ত, শয়তানের আবিষ্কার।
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। সূরা হুদের 26 নম্বর আয়াত। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, নিশ্চয় আমি ভয় করতেছি তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে অবশ্যই অবশ্যই আযাব এসে যাবে। তোমরা যা করতেছো এর কারণে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, আমি এটা ভয় করতেছি। এইভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বারংবার দাওয়াত দিচ্ছেন, কোনো কাজই হচ্ছে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের লোকেরা উত্তর দিল, 3টা উত্তর দিল। সূরাতুল হুদের 27 নম্বর আয়াত। সম্প্রদায়ের লোকেরা বলতেছে, হে নূহ, আমাদের 1 নম্বর কথা হলো, হে নূহ, তুমি তো আমাদের মতো একজন মানুষ, তুমি আমাদের মতো খাওয়া দাওয়া করো, তুমি আমাদের মতো বিবাহ করেছো, তোমার সন্তানাদি দুনিয়ার বুকে হয়েছে, তুমি আমাদের মতোই হাঁটাচলা করো, তুমি আমাদের সাথে বাজারে যাও। ও নূহ, তুমি তো আমাদের মতো একজন মানুষ, তুমি আবার রাসূল কিভাবে হতে পারো? তুমি আবার নবী কিভাবে হতে পারো? নূহ, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একজন ফেরেশতা পাঠিয়ে তোমাকে সত্যায়ন কেন করে না? আসমান থেকে একজন ফেরেশতা আল্লাহ কেন প্রেরণ করে না? ফেরেশতা প্রেরণ হয়ে ফেরেশতা আমাদের কাছে এসে বলবে তুমি একজন সত্য নবী, তাহলেই আমরা তোমাদেরকে গ্রহণ করে নিব। সম্প্রদায়ের লোকেরা বলতেছে, হে নূহ, তুমি তো আমাদের মতোই মানুষ, তুমি যে নবী, তুমি যে রাসূল, আল্লাহ আসমান থেকে একটা ফেরেশতা প্রেরণ করে কেন প্রেরণ করে না, যেই ফেরেশতারা আমাদের কাছে বলে দিবে যে তুমি সত্য নবী? কি যুক্তি তারা দাঁড় করাইছে? তুমি তো আমাদের মতোই মানুষ, তুমি আবার নবী কি করে হও? আমাদের রসুলকেও এই কথা কাফেররা বলতো, মা লিহাদার রসুল, এটা কেমন ধরনের রসুল, বাজারে যায়, খাবার খায়, বিবাহ করে, কেন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা প্রেরণ করে রসুল প্রেরণ করেন নাই? আমাদের রসুলকেও এই কথা বলতেন। যেমনিভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় তার নূহকে এভাবে বলতেছে, তুমি কেমন ধরনের মানুষ, তুমি তো আমাদের মতোই মানুষ, তুমি আবার রসুল, আবার তুমি আবার নবী কেমনে হও? 2য় নম্বর উত্তর তারা দেয় যে, হে নূহ, আমরা দেখতে পাইতেছি সমস্ত গরিব মানুষ তোমাদেরকে অনুসরণ করতেছে। দেশের মধ্যে, সমাজের মধ্যে যারা নিম্নশ্রেণীয় মানুষ, যারা গরিব মানুষ, এমন মানুষ তোমাদেরকে অনুসরণ করতেছে। ওই সমস্ত মানুষদেরকে যদি তুমি তোমার কাছ থেকে সরিয়ে দাও, হটিয়ে দাও, তাহলে একমাত্র আমরা তোমার উপর ঈমান আনবো, তোমাকে বিশ্বাস করব। 2য় কথা হচ্ছে, আরে আপনি নূহ নবী, কোনো ধনী মানুষ তো আপনাকে অনুসরণ করে না, যত গরিব মানুষ আছে সকলে আপনার অনুসরণ করে। এই গরিব মানুষদেরকে আপনার কাছ থেকে সরাইয়া দেন, তাহলে আপনাকে অনুসরণ করবো। নাউযুবিল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা কি করে সম্ভব? যারা ইমানদার, ইমান এনেছে, আমার কাছে এসছে, হোক তারা গরিব, আমি তাদেরকে কি করে দূরে ঠেলা দিতে পারি, দূরে সরাইয়া দিতে পারি? আমাদের রসুলকে ওইভাবে বলতো মক্কার মুশরিকরা, ও মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হইতা, কোনো ধনী মানুষ তো দেখি না তোমাকে অনুসরণ করতে, তোমার ইসলাম গ্রহণ করতে, সমস্ত গরিব মানুষগুলাই তোমার ইসলাম গ্রহণ কেন করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো হাদিসের মধ্যে বলেন, কাল কিয়ামতের দিন আমার হাসর নশর হবে গরিব মানুষের সাথে। বলেন না সুবহানাল্লাহ। রাসূল আরো বলেন, গরিব মানুষ ধনী মানুষের চাইতে 500 বছর আগেই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কেন প্রবেশ করবে? কেননা গরিব মানুষের এত সম্পদ নাই, সহায় সম্পত্তি নাই, এত হিসাব দিতে হবে না, জাকাতের কোনো হিসাব নাই, হজের কোনো হিসাব নাই, মানুষের টাকা মাইরা আত্মসাৎ করছে ওটার কোনো হিসাব নাই। ধনী মানুষগুলো এই সমস্ত হিসাব দিতেই তাদের অনেক সময় পার হয়ে যাবে, আর গরিব মানুষগুলো ধনী মানুষের চাইতে 500 বছর আগেই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তো নূহের সম্প্রদায় দ্বিতীয়বার কথা বলল, তোমাকে তো গরিব মানুষরা অনুসরণ করে, ওদেরকে তাড়িয়ে দাও, ওদেরকে তোমার কাছ থেকে সরিয়ে দাও, তাহলেই আমরা অনুসরণ করব। 3য় নম্বর কথা, তাদের সম্প্রদায়ে বলতো, হে নূহ, আমরা দেখতে পাইতেছি এই গরিব মানুষদেরকে নিয়ে তুমি একটা নতুন দল সৃষ্টি করতে চাইতেছো, আর এই নতুন দলের নেতা তুমি হবে এবং আমাদের উপরে কর্তৃত্ব করতে চাইবে, এটা আমরা কখনোই মেনে নিব না। বাল নাজুন্নুকুম কাযিবিন, বরং আপনি নবী নূহ,
আপনি সুস্পষ্ট একজন মিথ্যাবাদী, নাউযুবিল্লাহ। এই তিনটা উত্তর তারা দিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিচ্ছেন বারংবার যে শিরিক থেকে ফিরে আসো, অপরাধ থেকে ফিরে আসো, এক আল্লাহর ইবাদত করো। তারা উত্তর দিল তিনটা। এক নম্বর, আপনি যে একজন নবী, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা কেন অবতীর্ণ হয় না, আমাদেরকে বলে দিবে আপনি নবী। দুই নম্বর, আপনাকে অনুসরণ করে গরিব মানুষরা, এই গরিব মানুষদেরকে তাড়িয়ে দেন, তাহলে আপনারা অনুসরণ করব। তিন নম্বর তারা উত্তর দিল যে আপনি চাইতেছেন গরিব মানুষদের মাধ্যমে নতুন একটা দল সৃষ্টি করতে, আর সেই দলের নেতা আপনি হয়ে আমাদের উপরে কর্তৃত্ব করতে চাচ্ছেন, এটা আমরা কখনোই মেনে নিব না। তারা শেষ পর্যায়ে বলল, বাল নাজুন্নুকুম কাযিবিন, বরং আমরা বিশ্বাস করি আপনি একজন সুস্পষ্ট মিথ্যাবাদী। বলেন না নাউযুবিল্লাহ। একজন নবীকে তারা মিথ্যাবাদী বলতেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে যখন অপবাদ দিচ্ছে, অপদস্থ করতেছে, অপমান করতেছে, লাঞ্ছিত করতেছে, সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার দাওয়াতি মিশন থেকে তিনি সরে যায় নাই। তিনি বারংবার মানুষদেরকে দাওয়াত দিতেছেন। 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, দীর্ঘ 950 বছর এভাবেই উম্মতের দুয়ারে দুয়ারে গিয়ে দাওয়াত দিচ্ছেন। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা অপমান করতেছে, মিথ্যাবাদী বলতেছে, কিন্তু তিনি এমন নয় যে মিথ্যাবাদী বলার কারণে, অপমানিত করার কারণে তিনার দাওয়াত থেকে তিনি পিছপা হয়েছেন, বরং তিনি দাওয়াত দিতেই আছেন, দাওয়াত দিতেই আছেন, দাওয়াত দিতেই আছেন। তারপরেও কোনো কাজ হচ্ছে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে 950 বছর দাওয়াত দিয়েছেন, তার দলিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যেই বলে দিয়েছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আনকাবুতের 14 নম্বর আয়াত, যে আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সম্প্রদায়ের কাছে পাঠাইলাম। তার সম্প্রদায়ের কাছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আলফা সানাতিন ফালাবিথা আলফা সানাতিন ইল্লা 50, 950 বছর মানুষের দুয়ারে 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 গিয়ে তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন। তারপরেও তারা দাওয়াত গ্রহণ করে নাই। ফাআখাযাহুমুত তুফান, আল্লাহ বলতেছেন 950 বছর দাওয়াত দেওয়ার পরেও উম্মত গ্রহণ করে নাই। ফাআখাযাহুমুত তুফান, তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এক মহাপ্লাবন তাদের কাছে পাঠিয়ে দিয়েছি, এবং এই মহাপ্লাবনে সকলেই মৃত্যুবরণ করেছে। বলেন না নাউযুবিল্লাহ। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দেয়, কাজ হয় না। সর্বশেষ তিনি যখন দাওয়াত দিতেছেন, নূহের সম্প্রদায় বলতেছে, হে নূহ, হে নূহ, তুমি যদি তোমার এই মিশন থেকে দূরে না সরে দাঁড়াও, তোমার দাওয়াতি কাজ যদি বন্ধ না করো, আমরা তোমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করব। বলেন না নাউযুবিল্লাহ। একজন নবীকে নূহের সম্প্রদায় বলতেছে, হে নূহ, এই দ্বীনি কাজ যদি বন্ধ না করো, এই দাওয়াতি কাজ যদি বন্ধ না করো, আমরা সকলে মিলে তোমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করব। নাউযুবিল্লাহ। ফাকালু, তারা বলতো, ও নূহের সম্প্রদায়, তারা বলতো, নূহের সম্প্রদায়রা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতো, ও নূহ, এই মুহূর্তে যদি তোমার মিশনই কাজ বন্ধ না করো, তোমার দাওয়াতের কাজ বন্ধ না করো, আমরা সকলেই মিলে তোমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করে দেব। না নাউযুবিল্লাহ। পাথর নিক্ষেপ করে তোমাকে হত্যা করব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের মধ্যে অনেক কষ্ট পাইলেন। আহারে, আল্লাহ আমাকে নবী বানিয়ে পাঠিয়েছে আমার উম্মতের হেদায়েতের জন্য, আমি যদি আমার দাওয়াতি কাজ বন্ধ না করি, আমার সম্প্রদায়, আমার গোষ্ঠীর লোকেরা বলতেছে আমাকে পাথর মেরে হত্যা করবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক কষ্ট পাইলেন, আমাকে পাথর মেরে হত্যা করবে। তারপরেও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিচ্ছেন, কোনোই কাজ হচ্ছে না। সর্বশেষ তারা বলল, হে নূহ, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো, সূরা হুদের 32 নম্বর আয়াত, হে নূহ, ক্বালু ইয়া নূহ, তারা বলল, হে নূহ, ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন, হে নূহ, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো, যদি তোমার দাওয়াতি মিশন সত্য হয়ে থাকে,
যদি তুমি আল্লাহর রাসূল হয়ে থাকো, যদি তুমি নবী হয়ে থাকো, ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন, হে নূহ, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো, নবী হয়ে থাকো, যদি আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে থাকো, তুমি আমাদেরকে যে সমস্ত আযাবের কথা বলো, ভয়ের কথা বলো, শাস্তির কথা বলো, ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন, ও নূহ, এই মুহূর্তে তুমি তোমার আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে আযাব নিয়ে আসো, নাউযুবিল্লাহ। তারা আযাব চাইতেছে, হে নূহ, ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন, সূরা হুদের 32 নম্বর আয়াত, যে হে নূহ, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো, আমাদেরকে যে আযাবের ভয় দেখাইতেছো, এই আযাব আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসো। এক তো দাওয়াত গ্রহণ করে নাই, আরো বলতেছে পাথর মেরে হত্যা করব তোমাকে যদি তোমার দাওয়াত বন্ধ না করো। সর্বশেষ তারা বলতেছে ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো, আমাদের উপরে আযাব নিক্ষেপ করা, আল্লাহর পক্ষ থেকে আযাব এনে দাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে অনেক ব্যথিত হইলেন, আহারে, আল্লাহ আমাকে পাঠাইছে তাদের হেদায়েতের জন্য, দাওয়াত দেওয়ার জন্য। 950 বছর দাওয়াত দিলাম, মানুষের দুয়ারে দুয়ারে ঘুরলাম, আর আজকে আমার উম্মত বলতেছে আমাকে পাথর মেরে হত্যা করবে। আমি যে এতদিন আযাবের কথা তাদেরকে বলেছি, শিরিক থেকে মুক্ত না থাকলে আল্লাহ আযাব দিবে, আর তারা সেই আযাবকেই কামনা করতেছে, সেই আযাবকেই তারা তামান্না করতেছে। সর্বশেষ আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতে লাগলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফাফতাহ বাইনা ওয়া বাইনাকুম ফাতহা, ও আল্লাহ, আমার মধ্যে এবং যারা বিশ্বাসী আছে আমার সাথে আছে তাদের সাথে, এবং যারা অবিশ্বাসী তাদের সাথে আপনি চূড়ান্ত একটা ফয়সালা করে দেন, চূড়ান্ত একটা ফয়সালা আল্লাহ আপনি করে দেন। আমি আর পারতেছি না, আমি আর পারতেছি না, আল্লাহ আপনি চূড়ান্ত একটা ফয়সালা আজকেই করে দেন। তিনি আরো দোয়া করলেন, ও আল্লাহ, আল্লাহর কাছে অভিযোগ করতেছেন। قال ربي إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأسروا واستكبروا استكبارا। সূরা নূহের 5, 6, 7, 8, 9 এই 5টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছেন, আল্লাহ, ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, ও আমার আল্লাহ, 950 বছর আমি আমার উম্মতের পিছনে পিছনে ঘুরেছি, রাত্রিকে রাত মনে করি নাই, দিনকে দিন মনে করি নাই, রাত্রি বেলায় দিনের বেলায় আমি আমার উম্মতের পিছনে ঘুরেছি, দাওয়াত দিয়েছি, আমি আমার উম্মতকে বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহ, قال ربي إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم। ও আল্লাহ, আমি বারংবার দাওয়াত দেওয়ার পরে তারা তো আমার দাওয়াত গ্রহণ করেই নাই, বরং তাদের ভ্রান্ততা, বরং তাদের শিরকি কাজ আরো অনেক বৃদ্ধি পেয়েছে। ও আল্লাহ, আমি যখন তাদেরকে দাওয়াত দিয়েছি, যখন দাওয়াত নিয়ে তাদের কাছে গিয়েছি, আল্লাহ, তাদের কানের ভিতরে তাদের আঙ্গুল ঢুকিয়ে রেখেছিল যেন আমার দাওয়াতি মিশন তারা না শুনতে পারে, যেন আমার দাওয়াতি কর্মকাণ্ড তারা না শুনতে পারে, এই জন্য কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিত। ও আল্লাহ, শুধু তাই নয়, আমি যখন বারংবার দাওয়াত নিয়ে গিয়েছি, তাদের পরনের কাপড়টা তাদের মুখের মধ্যে পেঁচিয়ে দিয়েছিল যেন আমাকে না দেখতে পারে। ও আল্লাহ, তারপরেও আমি ব্যর্থ হই নাই, আমি থেমে থাকি নাই। আল্লাহ, অনেক সময় আমি একাকিত্ব মানুষকে আলাদা আলাদাভাবে বুঝিয়েছি, অনেক সময় বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে গিয়ে আমি তাদেরকে দাওয়াত দিয়েছি। ও আল্লাহ, কোনো লাভ হয় নাই। সর্বশেষ তারা বলতেছে আমাকে পাথর মেরে হত্যা করবে, আমি তারপরেও কষ্ট পাই নাই। ও আল্লাহ, এখন বলতেছে আমি এতদিন যেই সমস্ত আযাবের কথা বলেছি, যেই সমস্ত ভয়ের কথা তাদেরকে আমি বলেছি, এই সমস্ত ভয় এবং আযাব যেন আমি তাদের উপর নিক্ষেপ করি, যদি না নিক্ষেপ করি সকলেই আমাকে মিথ্যেবাদী হিসেবে ধরে নিবে। এইভাবে আল্লাহর কাছে অভিযোগ করতেছে। আল্লাহ,
অনেক তো হইল, 950 বছর চলে গেল, বারংবার দাওয়াত দিয়েছি, হেদায়েতের পথে আনার চেষ্টা করেছি, কত অপবাদ দিয়েছে, লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে। সর্বশেষ তারা বলতেছে, বাল নাজুন্নুকুম কাযিবিন, তুমি যদি আমাদের উপরে আযাব না নিয়ে আসতে পারো তাহলে আমরা ধরে নিব তুমি একজন মিথ্যাবাদী। নাউযুবিল্লাহ। তাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ফাফতা বাইনি ওয়া বাইনাকুম, ও আল্লাহ তাদের মধ্যে এবং আমাদের মধ্যে একটা ফয়সালা করে দেন, চূড়ান্ত ফয়সালা করে দেন। চূড়ান্ত ফয়সালাটা কেমন হবে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলতেছেন, সূরাতুন নূহের 26 নম্বর আয়াত, 27 নম্বর আয়াত, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, অকাল নূহুর রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, ও আল্লাহ আপনি তাদেরকে এমন ভাবে শাস্তি দিবেন, বেঈমান কাফেরদেরকে আপনি এমন ভাবে শাস্তি দিবেন যেন বেঈমান কাফেরদের ঘরের মধ্যে একটা মানুষও আর জীবিত না থাকতে পারে। ও আল্লাহ তাদেরকে আপনি সমূলে ধ্বংস করে দেন। অকাল নূহুর রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। ও আল্লাহ আপনি যদি তাদেরকে সমূল ধ্বংস না করে দেন, দুনিয়ার বুকে ছেড়ে দেন, আপনার প্রতি যারা ঈমান এনেছে তাদেরকে তারা ভ্রান্ত করে দেবে, এবং ভবিষ্যতে যাদের নতুন প্রজন্ম হবে, নতুন সন্তানাদি হবে, সেইগুলাও কাফের হবে। এই জন্য আপনি সমস্ত বেঈমান কাফেরদেরকে সমূলেই আপনি ধ্বংস করে দেন। এইভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছেন, বদদোয়া করতেছেন উম্মতের প্রতি। আল্লাহ আমি তো অনেক চেষ্টা করেছি, 950 বছর দাওয়াত দিয়েছি, তদুপরি তারা আমার প্রতি ঈমান আনলো না, আপনাকে বিশ্বাস করলো না। আমি আজকে দোয়া করতেছি আপনাদেরকে সমূলে ধ্বংস করে দেন। বেঈমান কাফেরদের ঘরের মধ্যে যেন একটা মানুষ আর টিকে না থাকতে পারে। কেন ধ্বংস করে দেবেন? যদি আপনি ধ্বংস নাই করেন তাহলে ওরা কি করবে? যারা আপনার প্রতি বিশ্বাস এনেছে, ঈমান এনেছে, তাদেরকে বিভ্রান্ত করে ফেলবে। এবং শুধু তাই নয়, ভবিষ্যৎ প্রজন্ম তাদের মাধ্যমে যা হবে তারাও বেঈমান কাফের হবে। এই জন্য আপনি এদেরকে সমূলে ধ্বংস করে দেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করলেন, এবং তিনি মুমিনদের জন্য আরেকটা দোয়া করলেন। কি দোয়া করলেন? অকাল নূহুর রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া লা তাজিদিজ যালিমিনা ইল্লা তাবারা। ও আল্লাহ আপনি তো বেঈমান কাফেরদেরকে ধ্বংস করবেন, ঠিক আছে, কিন্তু যারা মুমিন হয়েছে, মুমিনাত যারা আছে তাদেরকে আপনি হেফাজত করবেন। তবে যারা মুমিনাত হয় নাই, কাফের, তাদেরকে আপনি আযাব আরো দ্বিগুণ করে বাড়িয়ে দেন। বলেন না নাউযুবিল্লাহ। আরো দ্বিগুণ করে বাড়িয়ে দেন, কিন্তু মুমিনদেরকে আপনি হেফাজত করবেন। এই দোয়া আল্লাহর কাছে করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, হে নূহ তুমি বহু সময় তোমার উম্মতকে দাওয়াত দিয়েছো, 950 বছর ধৈর্য ধরেছো, কোনোদিন আমার কাছে তাদের ব্যাপারে নালিশ করো নাই, কিছুই বলো নাই, কিন্তু আজকে তোমাকে তারা পাথর নিক্ষেপ করবে, তোমাকে অপবাদ দিচ্ছে, লাঞ্ছিত করতেছে, অপমানিত করতেছে, তুমি একজন রাসূল। সর্বশেষ তারা বলতেছে তুমি যেন আযাব নিয়ে আসো তাদের উপরে, অন্যথায় তারা তোমাদেরকে মিথ্যাবাদী বলবে। ঠিক আছে, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, হে নূহ তুমি আমার তত্ত্বাবধানে একটা নৌকা বানাও, তুমি আমার তত্ত্বাবধানে একটা নৌকা বানাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে এমন শাস্তি দেব, গোটা পৃথিবীর মানুষের জন্য শিক্ষানীয় হয়ে থাকবে, গোটা পৃথিবীর মানুষের জন্য শিক্ষানীয় হয়ে থাকবে, তুমি একটা নৌকা বানাও। সময়ের স্বল্পতার কারণে আমরা আজকে শেষ করতে পারি নাই। ইনশাআল্লাহ আগামী জুমআর মধ্যে আমরা আলোচনা করব নৌকা বানানোর পরে কি কি ঘটেছিল। আমরা লাগাতার আলোচনা করতেছি। আমরা গত 3 জুমার মধ্যে আলোচনা করেছিলাম সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের ব্যাপারে, কোরআন এবং হাদিসের মধ্যে কি আসছে। আজকে আমরা আলোচনা করলাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের ব্যাপারে। আজকে প্রথম পার্ট গিয়েছে, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা দ্বিতীয় পার্টের মাধ্যমে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী শেষ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়ে নাই সুন্নাত পড়ে নেই।